নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনতে চলেছেন মহাত্মা ত্রৈলঙ্গ স্বামীর অলৌকিক জীবনের দ্বিতীয় পর্ব। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা প্রত্যেকে লাইক ও কমেন্টস করবেন, আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে। তাহলে চলুন আমরা আজ তার অলৌকিক জীবনের দ্বিতীয় পর্ব শুনি। ত্রৈলঙ্গধর নেপাল রাজ্যে ত্যাগ করিয়া তিনি নিভৃত স্থানে তাঁর যোগাভ্যাস করিতে লাগিলেন। তাঁহার অত্যাশ্চর্য ক্ষমতা কার্যকলাপ শীঘ্রই জনসাধারণের নিকট প্রকাশ পাইয়া পড়িল। একদা নেপাল মহারাজা সসৈন্য মৃগয়ায় বহির্গত হইয়া বনমধ্যে গমন করত সকলে নিজ নিজ শিকার অন্বেষণে প্রবৃত্ত হইলেন। কিছুক্ষণ অন্বেষণের পর মহারাজের প্রধান সেনাপতি একটি ব্যাঘ্রকে লক্ষ্য করিয়া গুলি নিক্ষেপ করিলেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ওই গুলি বাঘের গায়ে লাগিল না। ব্যাঘ্র প্রাণ ভয়ে ভীত হইয়া বিকট আর্তনাদ করিতে করিতে বেগে প্রস্থান করিতে লাগিল। সৈনিক পুরুষ ও তদ্দর্শনে তাহার অনুসরে দ্রুত বেগে অশ্ব চালাইয়া দিলেন। এই রূপে ব্যাঘ্রের পশ্চাৎ অনুসরণ করে তিনি নিজ অনুচরবর্গকে পশ্চাতে রাখিয়া একাকী বহুদূর অগ্রসর হইয়া পড়িলেন। ক্রমে ওই ব্যাঘ্র যথায় স্বামীজি ত্রৈলঙ্গধর ধ্যানে নিমগ্ন ছিলেন তথায় আসিয়া উপস্থিত হইল এবং বিকট আর্তনাদ করিতে করিতে স্বামীজির পদতলে বিড়ালের ন্যায় শয়ন করিল। ব্যাঘ্রের বিকট আর্তনাদে স্বামীজির ধ্যান ভঙ্গ হইল। তিনি চক্ষু উন্মীলন করায় ব্যাঘ্রের উপর দৃষ্টি পতিত হইবা মাত্র সমস্ত ব্যাপার সম্যক বুঝিতে পারিলেন এবং ব্যাঘ্রের গাত্র স্পর্শ করিয়া তাহাকে আশ্বস্ত করিলেন। ব্যাঘ্রের পশ্চাৎ অনুসরণকারী ওই সৈনিক পুরুষও ইত্যবসরে স্বামীজির সমীপে উপস্থিত হইলেন। তিনি এই অদ্ভুত ব্যাপার দর্শন কিংকর্তব্য বিমূঢ় হইয়া কাষ্ঠ পুত্তলিকার ন্যায় দণ্ডায়মান রহিলেন। সৈনিক পুরুষের এতাদৃশ্য অবস্থা দর্শন করে স্বামীজি তাহাকে ইঙ্গিতে নিকটে ডাকিলেন। তিনি অতি ভীত বিহ্বল চিত্তে ধীর পদে স্বামীজির নিকটস্থ হইয়া তাহাকে প্রণাম করিলেন। তখন স্বামীজি মৃদু হাস্য সহকারে বলিতে লাগিলেন, বাবা, এত আশ্চর্য বা ভীত হইবার কারণ কি? তুমি নিজে যদি হিংসা প্রবৃত্তি ত্যাগ করো তবে কোনো হিংস্র প্রাণী তোমার প্রতি হিংসা করিবে না। তাহারও প্রত্যক্ষ প্রমাণ এই দেখো, ব্যাঘ্র কেমন শান্তভাবে আমার কাছে শুইয়া আছে। এতক্ষণ তুমি এই ব্যাঘ্রের প্রাণ বধ করিতে স্থির সংকল্প করিয়াছিলে, কিন্তু এখন তোমার এই অবস্থাতে ব্যাঘ্র অনায়াসে তোমারই প্রাণ বিনাশ করিতে পারে। নিজেও এখন সেই ভয়ে ভীত হইয়া পড়িয়াছ। কাহাকেও কাহারও হত্যা করিবার ক্ষমতা নাই। যদি তাহা থাকিত তবে অনেক পূর্বেই তুমি এই ব্যাঘ্রের প্রাণ বধ করিতে পারিতে। এই বিশ্ব সংসারে সকল প্রাণী সমান, কেহ কাহারও হিংসা করা উচিত নয়। এক্ষণে তোমার আর কোনো ভয় নাই। তুমি নির্বিঘ্নে তোমার অনুচরবর্গের নিকট গমন করো এবং আজ হইতে হিংসা বৃত্তি ত্যাগ করিতে চেষ্টা করো। স্বামীজির এই রকম আশ্বাস বাক্যে সৈনিক পুরুষ প্রকৃতিস্থ হইলেন। তিনি যাহা জীবনে কখনো দেখেননি শোনেননি, আজ তাহা প্রত্যক্ষ দর্শন করিলেন। তাহার আর নিষ্পত্তি হইল না। স্বামীজির আদেশ মতো তাহার পদধূলি গ্রহণ করিয়া তিনি তৎক্ষণাৎ তথা হইতে প্রস্থান করিলেন। কিয়ৎক্ষণ পরে ব্যাঘ্রও নিজে ইচ্ছামতো গন্তব্যস্থানে প্রস্থান করিল।
উক্ত সৈন্যাধ্যক্ষ স্বামীজির নিকট হইতে বিদায় লইয়া মনে মনে এই ঘটনা চিন্তা করিতে করিতে প্রত্যাবর্তন করিয়া অবিলম্বে সমস্ত বিষয় রাজার নিকট জ্ঞাপন করিলেন। রাজা ও উপস্থিত পরিষদবর্গ এই অদ্ভুত ঘটনা শ্রবণ করিয়া একেবারে হতবুদ্ধি হইয়া পড়িলেন। নেপাল রাজ বড় ধর্মপরায়ণ ছিলেন। তিনি স্বামীজির এতাদৃশ ক্ষমতার বিষয়ে অবগত হইয়া তাহাকে দর্শন করিবার নিমিত্ত বড়ই উৎসুক হইলেন এবং সেই সৈনিক পুরুষকে ও প্রধান পরিষদী সমাবিভারী স্বামীজির নিকট উপস্থিত হইলেন ও নানা প্রকার বহুমূল্য দ্রব্যাদি উপঢৌকন প্রদান করিয়া স্বামীজির চরণে প্রণিপাত করিলেন। স্বামীজির নয়ন উন্মীলন করিলেন, কিন্তু রাজ প্রদত্ত ওই সকল উপঢৌকন দ্রব্য স্পর্শ করিলেন না। বিশ্বপতির রত্ন ভাণ্ডারের অমূল্য রত্ন রাশি উপভোগ করিয়া যিনি পরিতৃপ্ত হইয়াছেন, তাহার নিকট অকিঞ্চিৎকর পার্থিব দ্রব্যের কোনো আকর্ষণ থাকিতে পারে না। স্বামীজি রাজাকে যথোপযুক্ত সম্মান প্রদর্শনপূর্বক নানা প্রকার সদুপদেশ দানে আপ্যায়িত করিয়া বিদায় দিলেন। স্বামীজির এই প্রকার আশ্চর্যজনক কার্যকলাপ ক্রমে ক্রমে রাজ্য মধ্যে প্রকাশ হইয়া পড়ায় তাহার নিকট ক্রমশ লোক সমাগম বৃদ্ধি হইতে লাগিল এবং তাহাতে তাহার পারমার্থিক কার্যের বিশেষ ব্যাঘাত হওয়ায় তিনি ওই স্থান ত্যাগ করিতে বাধ্য হইলেন এবং 1114 সালে নেপাল রাজ্য পরিত্যাগপূর্বক তিব্বতে গমন করিলেন। তথায় কিছুদিন অবস্থান করিবার পর 1117 সালে মানস সরোবরে গমন করেন এবং তথায় দীর্ঘকাল যোগ সাধন করেন। মানস সরোবরে অবস্থিতকালে একদা এক বিধবা স্ত্রীলোক একটি সপ্তমবর্ষীয় মৃত বালককে ক্রোড়ে লইয়া তাহার সৎকারার্থ শ্মশানের দিকে গমন করিতেছিলেন। স্ত্রীলোকটির শোকে আত্মহারা হইয়া উচ্চস্বরে ক্রন্দন করিতেছিলেন, কারণ ওই মৃত বালকই তাহার অন্ধের জ্যেষ্ঠস্বরূপ একমাত্র পুত্র ছিল। কিন্তু দৈব বিড়ম্বনায় পূর্বরাত্রে সর্পাঘাতে বালক মৃত্যুমুখে পতিত হইয়াছে। এ জগতে ওই স্ত্রীলোকটির আর কেহ ছিল না। ওই বালকের অতি শৈশব অবস্থাতে তিনি বিধবা হন। ওই বালকই পৃথিবীতে তাহার একমাত্র আশা ভরসা ছিল। তাহার এই বিপদে গ্রামবাসী সকলেই মর্মান্তিক দুঃখিত। অনেকেই তাহার সঙ্গে যাইতেছিল। শ্মশানে উপস্থিত হইয়া যখন সকলে বালকের সৎকারের উদ্যোগ করিতেছেন, এমন সময় হঠাৎ স্বামীজি ত্রৈলঙ্গধর কোথা হইতে ওই স্থানে আসিয়া উপস্থিত হইলেন। তাহাকে দেখিয়া মাত্র ওই স্ত্রীলোকটির প্রাণে অকস্মাৎ যেন আশার সঞ্চার হইল। তিনি যেন ক্ষণিকের জন্য শোক তা ভুলিয়া গিয়া নির্নিমেষ নয়নে ওই দেবমূর্তি দর্শন করিতে লাগিলেন। কে যেন তাহার প্রাণের ভিতর বলিয়া দিল যে এই মহাত্মাই তোমার পুত্রের জীবন দান করিতে পারেন। তিনি তখন যেন এক অনির্বচনীয় সুখ অনুভব করিতে লাগিলেন। দুই চক্ষু দিয়া অবিরত প্রেমাশ্রু বহিতে লাগিল। এমন নিদারুণ পুত্র শোক তিনি ক্ষণিকের জন্য একেবারে বিস্মৃত হইয়া গেলেন। কিছুক্ষণ পরে প্রকৃতিস্থ হইয়া ওই স্ত্রীলোকটি তাহা সে মৃত বালককে ক্রোড়ে লইয়া স্বামীজির পদতলে রাখিয়া দিয়া করজোড়ে কাঁদিতে কাঁদিতে তাহার নিকট পুত্রের প্রাণ ভিক্ষা চাহিলেন। তাহার এতাদৃশ অবস্থা অবলোকন করিয়া করুণাময় স্বামীজি তাহাকে আশ্বস্ত করিলেন এবং নিজে ওই বালকের গাত্র স্পর্শ করিলেন। তাহার স্পর্শে মৃত বালক সংজ্ঞালাভ করিল। ইহা দর্শনে ওই স্ত্রীলোকটি একেবারে আনন্দে আত্মহারা হইলেন এবং স্বামীজির পদতলে পড়িয়া দরবিগলিত ধারে আনন্দাশ্রু বিসর্জন করিয়া তাহার পদতল সিক্ত করিতে লাগিলেন এবং তাহার সঙ্গীগণও স্তম্ভিত হইয়া গেল। স্বামীজি সকলকে আশ্বস্ত করিয়া বিধবাকে পুনর্জীবিত পুত্র লইয়া গৃহে ফিরিতে অনুমতি প্রদান পূর্বক তৎক্ষণাৎ তথা হইতে অদৃশ্য হইলেন। তদবধি মানস সরোবরে আর কেহই তাহার কোনো
সন্ধান পায় নাই। অনন্তর 1133 সালে স্বামীজি নর্মদা নদী তীরে মার্কণ্ডেয় ঋষির আশ্রমে আসিয়া অবস্থিত করেন। তথায় তাহার অনেক মহাত্মার সহিত সাক্ষাৎ ও আলাপ হওয়াতে তিনি অতিশয় সন্তুষ্ট হইয়াছিলেন। মহাত্মারাও সকলে স্বামীজিকে পাইয়া পরম প্রীত হইয়াছিলেন। এক আশ্রমে খাকি বাবা নামক এক মহাপুরুষ অনেক দিন হইতে অবস্থিত করিতেন। তিনি প্রত্যহ রাত্রি নর্মদা নদী তীরে গমন করিয়া যোগাভ্যাস করিতেন। একদিন তিনি নদী তীরে যাইয়া দেখিতে পান যে নদী দুগ্ধরূপ ধারণ করিয়া প্রবল বেগে বহিয়া যাইতেছে, আর গণপতি স্বামী অঞ্জলি করিয়া সেই দুগ্ধ প্রফুল্ল অন্তঃকরণে পান করিতেছেন। তদ্দর্শনে খাকি বাবা একেবারে হতবুদ্ধি হইলেন এবং ওই দুগ্ধ আস্বাদন করিবার মানুষে যেমন স্পর্শ করিলেন, তৎক্ষণাৎ নদী দুগ্ধরূপ ত্যাগ করিয়া নিজ পূর্বরূপ ধারণ করিল। এই আশ্চর্যজনক ঘটনা দর্শন করিয়া খাকি বাবা নির্বাক ও নিশ্চলভাবে কিয়ৎক্ষণ তথায় দাঁড়াইয়া রহিলেন। পরে আশ্রমে গমন করিয়া আশ্রমবাসী অন্যান্য মহাত্মাগণকে যাহা দেখিয়াছিলেন আনুপূর্বিক সমস্ত ঘটনা বর্ণনা করিলেন। এই ঘটনা শ্রবণ করিয়া আশ্রমবাসী সকলেই স্বামীজির উপর অতিশয় সন্তুষ্ট হইয়া পূর্বাপেক্ষা অধিকতর ভক্তি করিতে লাগিলেন। উক্ত ঘটনার কিছুদিন পরে গণপতি স্বামী অর্থাৎ ত্রৈলঙ্গধর স্বামী মার্কণ্ডেয় ঋষির আশ্রম পরিত্যাগপূর্বক 1140 সালে প্রয়াগধামে গমন করিয়া নির্জনে যোগ অভ্যাস করিতে লাগিলেন। এই পর্বটি আজ এখানেই সমাপ্ত করিলাম। আপনারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে। আজ আসি, নমস্কার।